আচ্ছা, একটা কবিতা পড়ছি আমি এখানে। এই কবিতায় হলো খুব ব্যক্তিগত একটা কবিতা। এই কবিতার নাম একটি উত্থান পতনের গল্প। এখানে তোমার কিছুটা ব্যক্তিগত কবিতা আছে, আর আমার আমি যে পরিবারের মানুষ, সেই পরিবারে তোমার এই বাংলা শিখবো, বাংলা লেখাপড়া শিখে কবিতা টবিতা লিখবো, এটা আমার বাবা বেঁচে থাকলে তো এটা ইম্পসিবল ব্যাপার ছিল। আমার মনে আছে যে আমার মা যখন বললেন যে মাস্টার সাহেবকে বলো ওদেরকে বাংলা শেখাতে, তো আব্বা বললেন যে বাংলা বাংলা কেন শিখবে, বাংলা কেন শিখবে, শিখবে ইংরেজি আর শিখবে উর্দু, উর্দু শিখবে ইসলামিয়াতের জন্যে, আর ইংরেজি শিখবে চাকরি বাকরির জন্য, বাংলা কেন শিখবে। সেখানে তোমার এই খুব উর্দুবাইজড ছিল পরিবার, ওই আবহাওয়াটা আমি খানিকটা এখানে এনেছি। আমার বাবা প্রথমে ছিলেন শিক্ষিত সংস্কৃতিবান একজন সম্পাদক, তারপরে হলেন জাদরেল অফিসার। তিনি স্বপ্নের ভেতর টাকা নিয়ে লোপালোপি খেলতেন, টাকা নিয়ে। আমি তার ছেলে, প্রথমে হলাম বেকার, তারপর বেল্লি, তারপর বেকুব, এখন লিখি কবিতা। আমি স্বপ্নের ভেতর নক্ষত্র নিয়ে লোপালোপি করি, নক্ষত্র নিয়ে। বাবা ছিলেন উজ্জ্বল ধবধবে ফর্সা, 6 ফুট 2 ইঞ্চি লম্বা। আমি তার ছেলে, ময়লা, রোদে পোড়া, কালো, 5 ফুট 9 ইঞ্চি মোটে, অর্থাৎ 5 ইঞ্চি বেটে। বাবা উন্নত নাসা, পড়তেন প্যাশনে। আমার নাকি নেই বলতে গেলে, পরি হ্যান্ডেলওয়ালা চশমা। বাবা জানতেন দুর্দান্ত ইংরেজি, আমি অল্প স্বল্প বাংলা। বাবা যখন তখন যাকে তাকে চপেটাঘাত করতে পারতেন। আমি কেবল মাঝে মধ্যে একে ওকে চুম্বন ছুড়ে মারতে পারি, বাস। প্রবল বর্ষার দিনে বাবা রাস্তায় জলোচ্ছ্বাস তুলে স্টুডি বেকারে ঘরে ফিরতেন। আমি পাতলুন গুটিয়ে স্যান্ডেল হাতে অনেক খানাখন্দে পা রেখে এভিনিউ পার হতে চেষ্টা করি। বাবার নাম খালেদ ইবনে আহমদ কাদরি, যেন দামেস্কে তৈরি কারুকাজ করা একটা ভারী বিশাল তরবারি, যেন ব্রিটিশ আমলের এখনো নির্ভরযোগ্য কোনো ঝনঝন করে বেজে ওঠা ধাতব ওভারব্রিজ। আমার নাম খুব রস্য, আমার নাম শহীদ কাদরি। ছোট বেটে, ঝোড়ো নদীতে কাগজের নৌকোর মতোই পলকা, কাগজের নৌকোর মতোই পলকা।